মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী আজি আমি পঢ়িম ক্লাছ 10 মেথ চেপ্টাৰ নম্বৰ 12 বৃত্ত সমন্ধনী কালি। তো ষ্টুডেন্টস এইটো চেপ্টাৰৰ উদাহৰণ নম্বৰ 1 আৰু 2 পঢ়িছো। আজি আমি তোমালোকক উদাহৰণ নম্বৰ 3 টো কৰি দিম। উদাহৰণ নম্বৰ 3 ত কি কৈছা বা যদি বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ 21 সেন্টিমিটাৰ আৰু এংগেল AOB = 120 ডিগ্ৰী চিত্ৰ 12.9 ত দেখুৱা AOB বৃত্তখণ্ডটোৰ কালি নিৰ্ণয় কৰা ব্যৱহাৰ কৰা পাই = 22/7। তো ষ্টুডেন্ট এইটো হল কি চিত্ৰ আমাক কি উলিয়াব কৈছে বৃত্তখণ্ডৰ কালি। আমি এই গোটেইখিনি কি জানো বৃত্তকলা আৰু এইটো কি জানো ত্ৰিভুজ আৰু এই যেটো ৰং দিয়া আছে এইটো হল কি বৃত্তখণ্ড। তেনেহলে এইটোৰ আমাক কালি উলিয়াব লাগে। তেনেহলে আমি কি কৰিম বৃত্তকলাৰ কালি উলিয়াম। বৃত্তকলাৰ পৰা ত্ৰিভুজৰ কালিটো মাইনাস কৰি দিম আমাৰ বৃত্তখণ্ডৰ কালি ওলাই যাব। সেই কাৰণে প্ৰথমতে আমি কি কৰিম প্ৰথমতে আমাক বৃত্তকলাৰ কালি উলিয়াব লাগিব তাৰপিছত ত্ৰিভুজৰ কালি উলিয়াব লাগিব। আমি এই বৃত্তকলাৰ কালিৰ পৰা ত্ৰিভুজৰ কালিটো মাইনাস কৰি দিম আমাৰ বৃত্তখণ্ডৰ কালি ওলাই যাব। তাৰ আগতে ত্ৰিভুজটো আমাৰ এইটো ত্ৰিভুজ আমি কি সমবাহু ত্ৰিভুজ নাজানো সমকোণী ত্ৰিভুজ নাজানো। প্ৰথমতে আমি এই ত্ৰিভুজটো সমকোণী ত্ৰিভুজ প্ৰমাণ কৰিম তাৰপিছত আমি এই ত্ৰিভুজ কালি উলিয়াম চাবা। মৰমৰ ষ্টুডেন্ট আমি কি লিখি লৈছো উদাহৰণ নম্বৰ 3 দিয়া আছে বৃত্তৰ ব্যাসাৰ্ধ r = OA = OB = 21 সেন্টিমিটার। OA OB এই দুটা হল কি ব্যাসাৰ্ধ কিমান দি আছে 21 সেন্টিমিটার আৰু বৃত্তকলাৰ কোণ থিটা = কিমান দি আছে এংগেল AOB = 120 ডিগ্ৰী। তো ষ্টুডেন্ট আমি কি কৰিম এইটো আমি প্ৰথমতে ত্ৰিভুজটো সমকোণী ত্ৰিভুজ প্ৰমাণ কৰিম। তাৰ কাৰণে এটা আমি লম্ব অঙ্কন কৰিম এর নাম দিবা M। আমি প্রথমে এই ত্রিভুজটো বা এই ত্রিভুজটো দুটা কি সেমি ত্রিভুজ যিকোনো এটা আমি সমকোণী ত্রিভুজ প্রমাণ কৰিম। সমকোণী ত্রিভুজৰ কালি আমি কিমান জানো হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি হেতুৰে আমি ত্রিভুজৰ কালিটো উলিয়াম চাবা। তাৰ কাৰণে আমি কি কৰিম এই ভূমিটো উলিয়াব লাগিব আৰু এই লম্বটো উলিয়াব লাগে কাৰণ সমকোণী ত্রিভুজৰ কালি আমি কিমান জানো হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি। তো ইয়াত আমি ভূমিও নাজানো আৰু উন্নতিটো আমি নাজানো সেই কাৰণে আমি কি আমি লম্বটো আৰু ভূমিটো উলিয়াম চাবা। তো ষ্টুডেন্ট আমি কি লিখি লৈছো যে OM লম্ব AB টনা হল AB লম্ব কি OM টানিছো। তাৰপিছত আমি কি লিখিম যে ত্রিভুজ OMA আৰু ত্রিভুজ OMB মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজত আমি কি চাম চাবা এংগেল OMA = এংগেল OMB = কিমান জানো 90 ডিগ্ৰী। এই কোণটো এই M কোণটো আমি কিমান জানো 90 ডিগ্ৰী এই M কোণটো আমি কিমান জানো 90 ডিগ্ৰী এটা আমি লিখি লৈছো। তাৰপিছত আমি কি লিখিম ষ্টুডেন্টস OA আৰু OB এই দুটা কি বাহু আমি কিমান জানো সমান যেহেতু আমাৰ বৃত্তৰ ব্যাসাৰ্ধ AOA = OB এটা আমি কি জানো ব্যাসাৰ্ধ জানো ব্যাসাৰ্ধ লিখি দিবা। তাৰপিছত ষ্টুডেন্ট আমি কি লিখিব পাৰো OM = OM এটি হল কি সাধারণ বাহু সাইডে লিখি দিয়ে পারা সাধারণ বাহু তেনেহলে এই ত্রিভুজ দুটা আমি কি সদৃশ লিখি পারো কি শর্তের মতে RHS শর্তের মতে লিখি দিবা যে এটিকে ত্রিভুজ OMA সদৃশ ত্রিভুজ OMB কি শর্তের মধ্যে লিখি দিবা RHS শর্তের মধ্যে। RHS মানে কি আছিল যে সমকোণী ত্রিভুজৰ RHS কি আছিল সমকোণী ত্রিভুজৰ বাহু শর্তের মতে। তাৰপিছত ষ্টুডেন্টস আমি যেতিয়া এই শর্তের মতে এই ত্রিভুজ সদৃশ হব তেতিয়া এই কোণটো কি হব আর এই কোণটো কি হব সমান হব। আমি কি লিখি পাৰো সমান লিখি পাৰো কি শর্তের মধ্যে লিখি পাৰো চাবা এংগেল AOM = এংগেল BOM এটা কি শর্তের মধ্যে লিখিম CP তোমালোকে ক্লাস 9 ত পাই আহিছা। তাৰপিছত আমি ষ্টুডেন্ট কি লিখিম এই কোণ দুটা যদি সমান হয় কিমান হ'ব এটা আমি চাম। এটা কিমান ডিগ্ৰী দি আছে 120 ডিগ্ৰী তেনেহলে এইটো কিমান হ'ব 60 ডিগ্ৰী এইটো কিমান হ'ব 60 ডিগ্ৰী কেনেকৈ হ'ব আমি চাম। লিখি দিবা যে এতেকে এংগেল AOM = এংগেল BOM আমি কিমান জানো এইটো AOP / 2 মানে এই কোণটোকে আমি 2 ৰে ডিভাইড কৰিলাম কি এইটো আৰু এইটো কি সমান পাম 2 ৰে ডিভাইড কৰিছো। এটা আমি কিমান জানো 120 ডিগ্ৰী
ডিভাইড বাই 2 এইটো কটাকটি কৰিলে কিমান পাম আমি 60 ডিগ্ৰী তেনেহলে এ এ ও বি তো ষ্টুডেন্ট বি নহব এইটো কি হ'ব এম এইটো কিমান হ'ব এম এ ও এম বি ও এম এটা আমি কিমান পাম 60 ডিগ্ৰী তাৰপিছত সাব ষ্টুডেন্ট এতিয়া আমি কি কৰিম এটা আমি 60 ডিগ্ৰী পাইছো ইয়াত আমি ত্ৰিভুজটো আঁকি ল'ম এই ত্ৰিভুজটো ইয়াত আমি আঁকি লৈছো তো এই চিত্ৰটো কি ষ্টুডেন্ট এটা কি উল্টা আছে চিত্ৰটো আমি সিধাকৈ আঁকিছো সেইকাৰণে আমি এইটো এনেকৈ লিখিম ও এম এ এটা আমি কিমান দি আছে 21 সেন্টিমিটাৰ এটা কিমান কোণ জানো আমি 90 ডিগ্ৰী এটা কিমান জানো আমি 60 ডিগ্ৰী অলপ আগতে পাইছো এইটো এতিয়া আমি কি কৰিম চাবা এটা আমি কিমান জানো 21 সেন্টিমিটাৰ এতিয়া আমি এই বাহুটো উলিয়াম এটা আছিল হুকমকোণৰ বিপৰীত বাহু কিমান জানো উচ্চতা আৰু এটা আমি কি জানো ভূমি আৰু এটা আমি কি জানো কৰ্ণ তেনেহ'লে ইয়াত আমি সাইন কস ব্যৱহাৰ কৰি এ এম আৰু এ এম টো উলিয়াম চাবা প্ৰথমত কি ব্যৱহাৰ কৰিম এতেকে সাইন ব্যৱহাৰ কৰিম সাইন থিটা সাইনৰ অনুপাত কিমান জানো আমি লম্ব বাই কৰ্ণ লম্ব কি জানো এ এম আৰু কৰ্ণ কি জানো ও এ এম ডিভাইড বাই ও এ সাইন থিটা মানে কিমান জানো 60 ডিগ্ৰী এর কিমান জানো হুকমকোণ কিমান জানো 60 ডিগ্ৰী ইজ ইকুয়াল টু এ এম ডিভাইড বাই ও এ কিমান জানো আমি 21 সেন্টিমিটাৰ চাবা এটোৰ মান আমি কিমান জানো sin 60 ডিগ্ৰী মান কিমান জানো ত্ৰিকোণমিতিৰ পৰা আহিছে √3 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু am ডিভাইড বাই 21 তো চাবা ষ্টুডেন্টস তো ষ্টুডেন্ট এটো আমি পাইছো এতিয়া আমি বজ্ৰগণন কৰিম am ইজ ইকুয়াল টু কিমান লিখি পাৰো এটো ভাগ আছে এফালে আহিলে কি পূৰণ 21√3 ডিভাইড বাই 2 এটা সেন্টিমিটার লিখে দিবা am আমি কিমান পাইছো 21√3 ডিভাইড বাই 2 এতিয়া আমি কি উলিয়াম am টো পাইছো ও am টো উলিয়াম চাবা ও মানে কি জানো এটো হল কি ভূমি এটো হল কি কর্ণ তেনহলে cos ব্যবহার কৰিম ভূমি বাই কর্ণ চাবা যে cos থিটা ইজ ইকুয়াল টু ও am ডিভাইড বাই ও এ এটা আমি জানো cos 60 ডিগ্ৰী is equal to OM divided by to কিমান জানো 21 cos 60 ডিগ্ৰী মানে কিমান জানো হাফ is equal to OM divided by 21 OM is equal to কিমান জানো আমি এটো ভাগ আছে এফালে আহিলে কিবা পূৰণ 21 divided by 2 সেন্টিমিটার হ'ব আমি AM পাইছো আৰু OM পাইছো এই গটিখিনি পোৱা নাই চাবা এটো আমি যদি ডবল কৰি দিও তেনেহলে এটো কি সমান হ'ব এটো সমান জানো এইখিনি যদি আমি ডবল কৰি দিও আমি এ বি হ'ব এটা আমি এনেকৈ লিখি পড়ো চাবা যে এ বি ইজ ইকুয়াল টু 2 ইনটু এ এম আমি এ এম যদি 2 এর পূরণ কৰি দিও এ বি সমান হ'ব তেনেহলে এ বি ইজ ইকুয়াল টু 2 ইনটু এম এম কিমান পাইছে 21√3 ডিভাইড বাই 2 21√3 ডিভাইড বাই 2 সেন্টিমিটার এটা এটো ক্যান্সেল যাব তেনেহলে এ বি ইজ ইকুয়াল টু কিমান হ'ব 21√3 সেন্টিমিটার আমি এ বি পাইছো আৰু ও এম পাইছো তেনেহলে আমি এতিয়া এই ত্ৰিভুজটোৰ কালি উলিয়াব পাৰিম কাৰণ ভূমি পাইছো আৰু লম্ব পাইছো তেনেহলে ও এ বি ত্ৰিভুজৰ কালি উলিয়াম চাবা তো সেটা আমি কি লিখি লৈছো যেতিয়া ত্ৰিভুজ ও এ বি ৰ কালি ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি ভূমি মানে আমি কিমান জানো এ বি আৰু ও এম মানে কিমান জানো আমি লম্ব তো চাবা হাফ ইনটু ভূমি মানে আমি কিমান পাইছো এ বি 21√3 ইনটু ও এম আমি কিমান পাইছো 21 ডিভাইড বাই 2 21 ডিভাইড বাই 2 সেন্টিমিটার স্কয়ার কালি হরে কি হ'ব সেন্টিমিটার স্কয়ার হ'ব চাবা তো এটা আমি পাইছো তেনেহলে আমি কি কৰিম 21√3 ইনটু 21 ডিভাইড বাই 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 4 সেন্টিমিটার স্কয়ার এটা আমি কি পাইছো ত্ৰিভুজৰ কালি এতিয়া আমি কি কৰিম চাবা ও এ ওয়াই বি এটোৰ কালি উলিয়াম এটো কালিৰ পৰা আমি কি ত্ৰিভুজৰ কালিটো মাইনাস কৰি দিম এই বৃত্তখণ্ডকলাৰ কালি ওলাই যাব চাবা তো সেটা আমি কি লিখি লৈছো যে এতিয়া এ ওয়াই বি ৰ বৃত্তখণ্ডৰ কালি ইজ ইকুয়াল টু ও এ ওয়াই বি বৃত্তকলাৰ কালি মাইনাস ত্ৰিভুজৰ কালি তো চাবা বৃত্তকলাৰ কালি আমি কিমান জানো থিটা ডিভাইড বাই 360 ডিগ্ৰী ইনটু পাই আর স্কয়ার মাইনাস ত্রিভুজের কালি আমি কিমান পাইছো 21√3 ইনটু 21 ডিভাইড বাই 4 সেন্টিমিটার স্কয়ার চাবা থিটা মানে আমি কিমান জানো 120
20 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই মানে আমি কিমান জানো 22 ডিভাইড বাই 7 ইন্টু আর মানে কিমান জানো 21 এইটো আমি দুবার লিখি দিম যেহেতু স্কোয়ার আছে মাইনাস 21 রুট ওভার 3 ইন্টু 21 ডিভাইড বাই 4 সেন্টিমিটার স্কোয়ার। তো স্টুডেন্ট ইয়ার পর আমি কি লিখি পারো এইটোরে আমি এক ডিভাইড করে কিমান পাও 3 তারপর 7 এর যদি এক আমি ডিভাইড করে কিমান পাও 3 3 আর 3 ক্যান্সেল করিম তাহলে কিমান থাকে 22 ইন্টু 21 মাইনাস 21 রুট ওভার 3 ইন্টু 21 ডিভাইড বাই 4 সেন্টিমিটার স্কোয়ার। তো স্টুডেন্ট এটি তুমি পূরণ করে দিও পারা বা তুমি কমন লও পারা এটি পূরণ করলে কিমান হবে 462 মাইনাস এটি আর এটি পূরণ করলে কিমান হবে 441 রুট ওভার 3 ডিভাইড বাই 4 সেন্টিমিটার স্কোয়ার। তো স্টুডেন্ট এটি তুমি উত্তর লিখিয়ে পারা বা এরপর তুমি কি লিখিয়ে পারা এটি তুমি উত্তর লিখিয়ে পারা বা তুমি এরপর কি লিখিয়ে পারা 21 টু কমন লও পারা 21 এর হর কিমান আছে 4 এই 4 টু তুমি কমন লও পারা কমন লইছা তাহলে ইয়াত কিমান থাকিব ইয়াত যেহেতু আমার কি হর কি 4 নাই তাহলে 4 আমি ইয়াত কি পূরণ করে দিম তাহলে 21 কমন লইছো ইয়াতে কিমান থাকে 22 লগত 4 পূরণ করলে কিমান হবে 88 মাইনাস ইয়াত কিমান থাকে 21 রুট ওভার 3 21 ইয়াত দুটো আছে এটা কমন লইছা তাহলে কিমান থাকিবে এটা তারপর কি লিখি দিবা সেন্টিমিটার স্কয়ার লিখি দিবে এটাই হবে অ্যানসার। তুমি এটো রাখিলে হবে এটো রাখিলে হবে যিকোনোটা রাখিলে হল তোমার ইচ্ছা এটাই হবে অ্যানসার। তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰিব লগিয়া স্টুডেন্ট যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।